আপনাদের ভাষা সংস্কৃতি আমাদের জন্য অহংকার, এবং আপনাদের ভাষা সংস্কৃতিকে আমরা রক্ষা করার জন্য বদ্ধপরিকর। সরকারের বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয় এবং আমরা যারা কাজ করি, যে কোনো মূল্যে আপনাদের জাতিগোষ্ঠী, আপনাদের ধর্ম, ভাষা, সংস্কৃতিকে আমরা রক্ষা করব এবং ভৌগোলিক অখণ্ডতা, এই কাজগুলো করার জন্য আমরা ইউনিফর্ম পরি এবং আমরা সরকারের কাছ থেকে বেতন নিই। যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে, আমরা হাজির থাকবো, যে কোনো মূল্যে আমরা এগুলো করবো, এটা আমাদের কাজ। কিন্তু তার অর্থ এই না যে আপনারা আমাদেরকে ভয় পাবেন। আমি এখানে এসেছি আপনাদেরকে নির্ভয় দিতে, কোনো ভয় নাই। বাংলাদেশের আমি যে কথা বললাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এখানে কারা থাকে? আপনারাই তো থাকেন। মানুষজন না থাকলে দেশের কোনো দাম আছে? মানুষকে নিয়েই তো দেশ, সেই দেশের একটা সীমানা থাকে। আপনাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এখানে আছি। কাজে আপনারা ভয় পাবেন, চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা আপনাদেরকে নির্ভয় দিতে চাই। আপনারা নির্ভয়ে আপনাদের এলাকায় থাকবেন, এলাকা নিরাপত্তা ঠিক আছে, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনারা যেভাবে ছিলেন, অতীতে ছিলেন, সেভাবে আপনারা ভবিষ্যতে, বর্তমানে আছেন, ভবিষ্যতে আপনারা নির্ভয়ে আপনাদের দৈনন্দিন জীবন যাপন করবেন। শুধু একটা ইস্যু, দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো মানুষের জন্য প্রযোজ্য। দেশের যে আইন শৃঙ্খলা আছে সেটা শ্রদ্ধাশীল হয়ে আপনাকে জীবনযাপন করতে হবে। আর বাকি নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনার কাজ হলো জীবনকে উপভোগ করা, আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা। আর আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার আছেন, প্রশাসন আছে, তারা আপনাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে। তারা সেইভাবে কাজ করছেন, চেষ্টা করে যাচ্ছেন। দেশের নিরাপত্তা উন্নয়ন ছাড়া সম্ভব না। যেখানে উন্নয়ন নাই সেখানে নিরাপত্তা স্থায়ী হবে না। নিরাপত্তা এবং উন্নয়ন পরিপূরক, একে অপরের পরিপূরক। আমরা এখানে এসেছি, নিরাপত্তা দিচ্ছি, কিন্তু যখন দেখলাম এই এলাকায় রাস্তাঘাট নাই, মানুষের শিক্ষা নাই, মানুষের জীবিকা কর্মসংস্থানের সুযোগ নাই, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি এখানে প্রথমেই রাস্তাঘাট করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার অনেক অর্থ ব্যয় করে এখানে রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছে, আরো করবে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি পাড়া ইনশাআল্লাহ ভবিষ্যতে রাস্তার সাথে সংযুক্ত হবে, হয়ে যাবে। বর্ডার রোড হবে। আপনারা সবাই ইনশাআল্লাহ ভবিষ্যতে গাড়িতে করে, এখন যে সারাদিন 6-7 ঘন্টা হেঁটে আসেন, সেটা ভবিষ্যতে করতে হবে না। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, এগুলোর জন্য সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নিরাপত্তা একটা পাশাপাশি যতটুকু সম্ভব আমরা করছি। ইনশাআল্লাহ এটা ভবিষ্যতেও জারি থাকবে। আপনারা সবাই জানেন যে এখানে গত মে মাসে এখানে আমরা করেছি তাদের গাড়ি, এটা একটা প্রতীক মাত্র। আমরা চাই আপনারা এই যে রাস্তাটা হয়েছে, রাস্তার একটা সদ্ব্যবহার করেন এই গাড়িগুলোর মাধ্যমে। 2টা গাড়ি দেওয়া হয়েছে আপনাদের 10টি পাড়ার জন্য। একটি গাড়ি ব্রহ্ম সম্প্রদায় ব্যবহার করবে, আরেকটি গাড়ি ব্রহ্ম সম্প্রদায় এবং ত্রিপুরা সম্প্রদায় ব্যবহার করবে। এই গাড়ি থেকে আপনাদের আমার হিসাবে মাসে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো লাভ হতে পারে। এটা আপনাদের টুরিস্ট সিজনের উপর ডিপেন্ডেন্ট। যদি টুরিস্ট ভালো থাকে বা গাড়িটা যদি প্রতিদিন চলে, তাহলে সেখান থেকে 1 থেকে 1.5 লাখ টাকার মতো একটা লভ্যাংশ আপনাদের আসবে। এই যে লভ্যাংশ, টাকাটা আপনাদেরকে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে পুরো টাকাটা আপনাদের পাড়াবাসীর কল্যাণে ব্যবহার হবে। এখানে সেনাবাহিনীর কোনো স্বার্থ নাই, অন্য কোনো উদ্দেশ্যে আমরা দেই নাই। আপনাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের প্রতি আপনাদের উপহার, এটা আপনারা ব্যবহার করবেন। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অর্থটা যে উপার্জিত হচ্ছে, এটা যেন সঠিক কাজে ব্যয় হয়। এটা কমিটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, জোন কমান্ডার ব্রিফিং করে দিবেন, সেই অনুযায়ী অর্থটা সঠিক কাজে যেন ব্যয় হয়। আর 2 হলো অ্যাক্সিডেন্ট করা যাবে না। এটা পাহাড়ি রাস্তা, গাড়ি চলাচলটা করতে হবে। দেশের যে সড়ক আইন আছে, নিয়ম মেনে চলে গাড়িটা চালাতে হবে। ওভার স্পিডিং করা যাবে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমরা খুব কষ্ট পাবো।
আচ্ছা, পাড়াবাসী আসেন। এগুলো সুপারি গাছ, কোন জায়গা আছে বাংলাদেশে কোন জায়গায় জানা কিসের? আপনারা আতঙ্কিত থাকেন কেন? এটা নিয়ে নিতে হবে। আমার আপনাদের এটা কেউ আছে পাড়াবাসীতে? আমি কোনো অসুস্থ আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে সত্যি আনন্দিত করে। অনুষ্ঠানের শুরুতেই যাচ্ছি যাতে করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, কুকি চীনরাও। আর এটা কিন্তু চলমান আছে, আমরা করে যাচ্ছি। তাছাড়া যারা মিজোরামে আশ্রয় নিয়ে চলে গেছিল তারাও ইতিমধ্যে ফিরে এসেছেন। আশা করছি তারা আবারও ফিরে আসবেন।